আমি বলেছি আমি অভিনয় এবং মডেলিং ছাড়া আর কিছু করব না। যে নারী খেলোয়াড় বা যে পুরুষ খেলোয়াড় তার সাথে আসলে খেলাটা নিয়েই কথা হোক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দর্শকদের আগ্রহ থাকাটা যেমন স্বাভাবিক, তেমনি প্রতিটি পরিচিত মুখ তিনি তার সম্পর্কে কতটুকু মানে তিনি একজন পরিচিত মুখ কতটুকু দর্শককে জানাবেন সেই সিদ্ধান্ত নেবার স্বাধীনতাটাও আছে। আছে তো অনেক যারা চান তাদের সকল কিছু জানাবেন। কিন্তু আমি চাই আমাকে নিয়ে কাজ ছাড়া আর কিছু নিয়ে কথা না হোক। আমি কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি না, আমি এটুকুই করব। দর্শকদের আগ্রহ থাকবার স্বাধীনতা যেমন আছে, আমারও স্বাধীনতা আছে যে আমি কতটুকু জানাবো। এখন আসলে কাজের ক্ষেত্র অনেক বেড়েছে সকল দিকেই। যেমন আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আমাদের দেশে চ্যানেল ছিল হাতে গোনা 4-5টা। এখন আমাদের দেশে বোধহয় চ্যানেল সংখ্যা 40টা। তারপর ওটিটি প্ল্যাটফর্ম, তো এবং প্রতিটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা করে অ্যাওয়ার্ড এবং টেলিভিশনের কাজের জন্য, চলচ্চিত্রের জন্য অনেক রকমের আয়োজন বেড়েছে। তবে তার সাথে সাথে যেটা বলবো যে হ্যাঁ, অ্যাওয়ার্ড পেতে তো ভালো লাগে। যেমন আজকে আমি অসময়, আমার গত বছর বঙ্গতে একটি ওয়েব ফিল্ম রিলিজ হয়েছিল, কাজল আরফিন অমির অসময়ের জন্য এই বছর এটি আমার দ্বিতীয় পুরস্কার। হ্যাঁ, আমার পরিচালক কাজল আরফিন অমি এবং অসময়ের পুরো টিমের প্রতি ধন্যবাদ। এবং আরেকটি মজার বিষয় যে উপরে আমি অ্যাওয়ার্ড নিয়ে নামবার পর স্টেজে গিয়েছিলেন সকাল ভাই বলতে হচ্ছে হাফ স্টপ ডাউনের প্রডিউসার, অমিতাভ রেজা চৌধুরীর প্রডিউসার। এর আগের বার বাইফাই অ্যাওয়ার্ডে একই সাথে বেস্ট প্রডিউসার হিসেবে সকাল ভাই এবং বোধের জন্য অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় বোধের জন্য বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে আমি এবং বেস্ট অ্যাক্টর হিসেবে আফজাল হোসেন, তাদের আমাদের সবাইকে সম্মানিত করা হয়েছিল, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আমার কাজের ক্ষেত্রটা আমি নির্ধারণ করে নিয়েছি আর আজ থেকে আরও 20 বছর আগে। আমি যখন সিসিমপুরে কাজ শুরু করি সে সময় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অভিনয় করব এবং মডেলিং করব। এবং গত 20 বছর ধরে আমি এই দুটোর ক্ষেত্রের বাইরে আসলে কাজ করিনি। আমার কাজ অভিনয় এবং মডেলিং। তো যেটা হয় যে সময়ের সাথে সাথে অনেকে নিজেকে আরও অনেক রকম কাজের সাথে যুক্ত করেন, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমার ক্ষেত্রে আমি চাই আমি যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, ততদিন আসলে আমি অভিনয় এবং মডেলিং এটাই আমার কাজের ক্ষেত্র বলে আমি মনে করি। এছাড়া বাদবাকি সময় আমার পরিবার। আমার বিশ্বাসের সাথে তো আসলে অন্য সবাই মিলবে না। নানা মানুষ থাকবে, নানা মানুষের নানা মত থাকবে এবং যে যেটা বিশ্বাস করেন সে সেটা করবেন। কোনো অন্যায় না হলেই হলো, চুরি, ঘুষ, দুর্নীতি, অন্যের ক্ষতি, হত্যা, রাহাজানি সে সমস্ত না হলেই হলো। যেমন আমি বলেছি আমি অভিনয় এবং মডেলিং ছাড়া আর কিছু করব না। তো অনেক অভিনেতারা পাশাপাশি ব্যবসা করেন, পাশাপাশি অন্য নানা কিছু, সেগুলো হ্যাঁ সেটা তাদের সিদ্ধান্ত এবং তারা অবশ্যই সেই কাজটা করতে পারেন। মানুষে কাজের পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে না, ওই রকম আর কি ব্যাপারটা। প্রতিটি মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে। আর আপনি যেটা বলছিলেন যে আমি মনে করি একজন আসলে আমাকে আপনারা চেনেন কিভাবে? যদি আমাকে দেশের 5 জন মানুষ চিনে থাকে, তারা আমাকে কেন চেনে? আমি অভিনয় করি, আমি মডেল, সেজন্যই তো, তাই না? তো যদি আমার সাথে কথা হয় তাহলে আসলে অভিনয় মডেলিং এই কাজটা নিয়েই কথা হওয়া উচিত বলে আমি মনে করি। তার বাইরে যেগুলো হয় আমাদের অনেকে আছেন তারা তাদের ব্যক্তি জীবন নিয়ে কথা বলতে খুব পছন্দ করেন বা নিজেরাই জানান। এখন সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে যে আমরা তো জানি যে আমি সোশ্যাল মিডিয়াতে যা বলছি, যা লিখছি, সেটা থেকে নিউজ হতে পারে, সেটা অনেক জায়গায় ছড়াবে, এটা তো আমরা জানি। তো সেটা জেনেই আসলে অনেকে নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন বা জীবনের নানা দিক সামনে আনতে চান। তা আমি মনে করি যে নারী অভিনেতা হোক বা পুরুষ অভিনেতা হোক, যে কাজটা করে, ধরেন একজন খেলোয়াড়, যে নারী খেলোয়াড় বা যে পুরুষ খেলোয়াড়, তার সাথে আসলে খেলাটা নিয়েই কথা হোক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।